না বাড়া, জলদি ক্লাবের দিকে চলে যাই। পরপর দুটো কিস্তি বাকি পড়ে রয়েছে, তারপরে আবার আজকে কিস্তি দেওয়ার ডেট। কিস্তি বাড়ি আসলে বেশি লটং পটং করতে পারবে না। বাড়িতে মেয়ে ছেলে থাকলে, পারলে ওরা আমি থাকলে গাঁর মাংস এক করে দেবে। ধুর মারা, কিস্তিতে আবার কেউ টাকা নেই নাকি? গাঁর একদম চাড়িয়ে পুড়িয়ে খাচ্ছিলে ওরা। কিস্তির জ্বালা কঠিন জ্বালা রে মারা। যাই, জলদি ক্লাবের দিকে পালিয়ে যাই, আবার কিস্তি বাড়ি চলে এলে রক্ষে নেই আমার মারা। আলিপালা, এই কালো কালো কোট পরা লোকগুলো আবার কি? এলা আবার কোন বালেস্টার? জিজ্ঞেস করতে হবে দেখি। বলতি কাকু, তোমরা বালা কে? কোত্থেকে এতো? এই তো পেয়ে গেছি পোকরা। একে জিজ্ঞাসা করতে হবে ফটকে বাড়িতে আছে কিনা, একটু জেনে নাও তো। আমরা হলাম গে কিস্তির লোক। আর এই ফটিক বাবুকে চেনো বাবু তুমি? হ্যাঁ হ্যাঁ, তিনি তিনি আমার কাকু হয় কাকু, আমার বাবার বন্ধু। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। বলছি তোমার এই ফটকে কাকু বাড়িতে আছে জানো তুমি? কি বালা, কি তালাক? কেন বলবো? 10 টাকা দেবে তাহলে বলবো। আরে বাবা, বাচ্চা হলে হবে কি, এটা ধামাকা। খুব চালাক আছে ভি। আরে বাবা, বাড়িতে আছে কিনা বলো না। 10 টাকা কেন, তোমার 100 টাকা দেবো, আর কিস্তিটা পেয়ে গেলে বুঝলে। ও বালা, আমি বুঝি না, আমাকে 10 টাকা দাও, আমি বলে দেবো আতে কিনা। छोड़ दो उसको, हम लोग जिज्ञास कर लेंगे আছে কিনা। छोड़ दो उसको। এ ভাই, এই তুই যা বাড়া। 10টা টাকা চাইছে, বাড়িতে আছে কিনা জিজ্ঞেস করছে। চল হাট। বালা, আমাদের গ্রাম আর আমাদের প্রত্যেক কাকুর বালি, আমি বললে যাবো কেন? আমার যখন মন যাবে আমি তখন যাবো। আমার বেটি তালাক তো। কিলাবের দিকে দাই মালা, প্রত্যেক কাকুকে এই খবরটা দি যে কীর্তির লগেতে দাঁড়িয়েতে। तेरी माँ का सकना का भोसड़े, जिज्ञासा करके देखना বাড়িতে আছে কিনা। अच्छा बस डाक दी देखी। 2 हफ्ता का किस्ती बाकी है और इस सप्ताह का भी बाकी है। अगर किस्ती नहीं हमको मिला तो কে এখানে ফেলে পৌঁছে মেরে দেবো। আরে বস, না 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 না, এমন করো না, আমি ডাকে দিচ্ছি। আমি কিস্তি আদায় করে দেবো, আজকাল করে দেবো তোমার কিস্তি। বলছি বলছি বাড়িতে কেউ আছেন? আমরা কিস্তির লোক, কিস্তি 2 সপ্তাহের বাকি আছে, কিস্তিটা দিয়ে দাও। কই বাড়ি থেকে বেরিয়ে এসো। কিস্তি দিতে পারবো না, আমার স্বামী বাড়িতে নেই। আমার স্বামীর খুব অসুস্থ শরীর, কিস্তি আমরা 2 সপ্তাহ দিতে পারিনি জানি, এই সপ্তাহ পারবো না দিতে। আমার স্বামীর শরীরটা খুব খারাপ। তা বললে তো হবে না, কিস্তি লাগবে। না হলে আমাকে বস তো চোদন দেবে। কিস্তি তো লাগবেই আজ। তোমরা আজ ফিরে যাও, পরের সপ্তাহে সব কিস্তি মিটিয়ে দেবো। এই সপ্তাহে পারবো না, বাড়িতে পুরুষ মানুষ নেই। তোমরা এরকম ভাবে ডাক দিও না, তোমরা চলে যাও। আর প্রতিবেশী রাস্তার লোক শুনলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তোমরা চলে যাও দয়া করে। हम लोग की চুড়ি শাড়ি পে না মহিলা আছে নাকি? আমরা তো পুরুষ মানুষ আছে নাকি? বাড়িতে ঢুকে পক পক দিয়ে দেবো? হ্যাঁ, নেকা কান্না আমার কাছে ভি চলবে না। বাড়িতে পুরুষ মানুষ নেই, হ্যাঁ আমরা তো পুরুষ মানুষ আছে ভি, ঢুকে দিয়ে দেবো নাকি? হ্যাঁ, বাইরে বেরিয়ে এসো, নাহলে আমরা ভিতরে ঢুকতে বাধ্য হবো। যাচ্ছি। আমার স্বামী বাড়িতে নেই, হসপিটালে ভর্তি, খুব অসুস্থ। এই সপ্তাহে টাকা দিতে পারবো না, বললাম না। ওই সব নেকা কান্না আমাদের কাছে চলবে না, চোদন দিয়ে দিবো কিস্তি না দিলে। দেখো, এটা ভদ্রলোকের পরিবার, ভদ্রলোকের গ্রাম। এখানে তোমরা অসভ্য ভাষা মুখ করছো কেন তোমরা? আমি একটা মেয়ে ছেলে আর তোমরা এরকম মুখ করছো, হ্যাঁ? কিস্তি ভি যখন নিলে তখন কি আজ ছিল না, দিতে হবে। কিস্তিতে টাকা নিয়েছি বলে কি আমাদেরকে তোমরা যা খুশি বলবে? আমাদের কোনো মান সম্মান নেই, হ্যাঁ? কিস্তি নিয়েছি বলে কি আমাদের মাথা কিনে নিয়েছো, হ্যাঁ? মুখ খারাপ করবে একটা মেয়ে ছেলেকে? এটা করতে পারছো তোমরা? তোমাদের বাড়িতে মেয়ে ছেলে নেই, হ্যাঁ? ওসব বুঝি না ম্যাডাম, আমাদের টাকা দাও, টাকা নিয়ে চলে যাবো, কিস্তির টাকা দিয়ে দাও। কিস্তি अभी যদি না মিলে পকাত করে ভরে দেবো। অসভ্য মানুষ হিসেবে তোমরা জানো না। ইগিরে সালা, हम लोग को क्या बात শোনাচ্ছে? একিলো ঢ্যামনা মেয়ে ছিল। কিস্তিতে যখন টাকাটা নিয়েছিলে তখন তো বেশ হাসি মুখে বাড়ি ফিরেছিলে, হ্যাঁ, আর বাড়ি বানালে। আর এখন পকাত পকাত করে ভরার জন্য যে বাড়িটা বানালে, আর পকাত পকাত করে যে কিস্তিটা সপ্তাহ সপ্তাহ দিতে হবে, এটা মনে নেই? তোমরা সাহেব লোক, এ কি ব্যবহার তোমাদের? একটা মেয়ে ছেলের সাথে এরকম ব্যবহার করছো তোমরা? আমার সরলতা দুর্বলতার অভাবে সুযোগ নিয়ে যা খুশি তাই বলছো আমাদেরকে। আমার স্বামী বাড়িতে থাকলে এইসব কথা শুনে তোমাদের এখানে ফেলে পিছন মেরে দিত, তখন বুঝতে পারতে। আমার স্বামী নেই বলে একটা মেয়ে ছেলেকে পেয়ে যা খুশি বলে দিচ্ছ। ইতনা কুছ हम लोग শুনতে এখানে আসি নাই। আমাদের কিস্তির টাকা 2 হপ্তার টাকা বাকি আছে, ওটা দিয়ে দাও আর এই হপ্তার টাকা ক্লিয়ার করো, আমরা চলে যাবো। ম্যাডাম মা জননী, দয়া করে তোমার পায়ে পড়ি, টাকাটা কিস্তি টাকাটা দিয়ে দাও, না হলে এই যে বস বিরাট হারামি আমাকে আমাকে চোদন দিয়ে দেবে। হ্যাঁ, টাকাটা দয়া করে দিয়ে দাও। কি বে সালো, হ্যাঁ কিস্তি টাকা আদা করার জন্য পায়ে পড়তে হবে? তুই ইতনা গিরা হুয়া ইনসান हमको पता नहीं था। দেখো, তোমাকে আমি ভালো ভাষায় বললাম, তোমার হাতে পায়ে ধরলাম, তাও কিস্তি টাকাটা দেওয়ার নাম করছো না। তো আমরা জানি না, টাকাটা দাও, না হলে আমার জীবন নিয়ে টানাটানি করে দেবে। এ খুব হারামি লোক আছে। তোমার বস কি হারামি? দাঁড়াও, আমি আরেক হারামির কাছে যাচ্ছি, টাকা নিয়ে আসছি, তবে তোমাদের হারামিকে রেখে যাচ্ছি। দাঁড়াও।
তোমরা হেভি চালাক আছো মাইরি। আমাদেরকে এখানে দাঁড় করে রেখে আর তুই পকাত করে বাপের বাড়ি পালাবে, এটা তো হতে দেব না। আমরা তোমার পিছু পিছু যাবো ভি। আচ্ছা চলো, তাই চলো। তোমাদের কিস্তি টাকা আজই আমি দিয়ে দেবো। এত অপমান সহ্য করা যায় না, চলো। এই তো ম্যাডাম, সেই লাইনে আসবেন তাও খচমচা করবেন। চলুন চলুন চলুন। থাক, জুতো মেরে আর এখন প্রণাম করতে হবে না, আর সম্মান চোদাতে হবে না। তোমাদের টাকা, কিস্তি টাকা আমি দিয়ে দেবো, যাই হোক করে চলো। হাঁটবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দাঁত কলাচ্ছিস? এখনই ভেঙে দেবো তোর গান, চল। জি সাহেব, জি সাহেব। আর কি রে ফটকে, কি হয়েছে? ভেজা বেড়ালের মতো দেখাচ্ছে যে তোকে, কি হয়েছে? ধুর মারা, গাড়ি জ্বালিয়ে খেলো। আরে ফুটকি, শালা গাল দিস না রে। কেন দেবো না মারা, কেন দেবো না? হ্যাঁ, কেন আবার? আগের ভিডিওতে কোনো গাল দিইনি, তাই দিস না। আরে পল্টু, তোর কি হলো? তুই উঠে পড়লিস? চুপ করলে ওরা বাঞ্চট কোথাকার। আরে পল্টুদা, চটে গেলে যে কি হলো? সরে বাচ্চা গুদমানি, বুঝতে পারছিস না কি হলো? আরে শালা কি হলো পল্টু তোর? বাড়া, ভেবেছিলাম ভদ্র ভাষা ভিডিও করব, তাহলে ওরা দেখছি হচ্ছে না। বাড়া, ঠিকই বলছিস, আমিও গাল দেবো, সেটা ভাগে গাল দেবো। লেওড়া আমার নাম ফুটু। আগের ভিডিওতে কোনো গালাগাল ছাড়াই ভিডিও করছিলাম, কেউ দেখেনি ভিডিওটা, ভিউই হয়নি। লেওড়া লেওড়া আগের ভিডিওটা গান ফাটিয়ে ভিডিওটা করলাম, লেওড়া ভিউই হলো না। বলছি ফটকে, তোর আবার কি হলো? হ্যাঁ, মুখটা লেওড়া কুকুরের সেটার মতো করে রেখেছিস ফটকে, বল কি হয়েছে? লেওড়া গান পাকাও মেরে কিস্তিতে টাকা নিয়েছিলাম, ভেবেছিলাম নতুন বাড়ি বানিয়ে ওর সাথে সুখে শান্তিতে করবো, তাহলে লেওড়া দেখছি হচ্ছে না। কেন রে চোদ না, কি হচ্ছে? সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে গান ফেটে যাচ্ছে। 2 সপ্তাহ কিস্তি দিতে পারিনি। লেওড়া আজ আবার কিস্তির ডেট চলে আসবে মনে হয়, দেখ কিস্তি খোঁজে। তো মানে কিস্তিতে টাকা নিয়েছিলিস কি কার মারাতে, তখন জিতেই পারবি না? আরে লেওড়া ভেবেছিলাম কেরালা গিয়ে কাজ করে কিস্তির টাকা দিয়ে দিতে পারবো। তো বাড়া বাড়ি কমপ্লিট হতে না হতেই বাড়া কিস্তি তোর দিতে দিতে গান ফেটে যাচ্ছে, বাড়িটাও ঠিকঠাক কমপ্লিট হলো না। লেওড়া বোকা চোদা, তুই কি জানিস না টাকা যেদিন নিবি পরের সপ্তাহ থেকে কিস্তি দেওয়া শুরু হয়ে যায়। এখন কি করা যাবে পল্টুদা? কি আর করা যাবে, আয় লেওড়াটা চুষে দে, কিস্তি শোধ হয়ে যাবে। চলে বাচ্চা, আমি কি বাড়িতে থাকতাম, কেরালা চলে যেতাম। বাড়া বউটা আচ্ছা ঢেমন আছে বুঝলিস, ও বাড়া আমি গেলেই কারো না কারোর সাথেই শুয়ে পড়বে বিছানায়। মাগিটা লকপক স্কুলের ম্যাডাম বটে বুঝলি, আমি যদি বাড়িতে না থাকে কার সঙ্গে না কার সঙ্গে লকপক করে নেবে কোনো ঠিক নেই, তাই কেরালা যেতে পারিনি। আর এই সপ্তাহে সপ্তাহে কিস্তির টাকা দিতে দিতে ফেটে গেল রে। কিস্তি দিতে আসবে বলে তুমি ক্লিয়াবে পালালে নাকি? হ্যাঁ হ্যাঁ রে, কিস্তির চোদনে বাড়ি থেকে পালিয়ে এলাম। বাড়া, তুই পালিয়ে এলি, তুই কি রেহাই পাবি নাকি? তোর বউ তো বাড়িতে আছে, তোর বউয়ের কাছে হলো টাকাটা নিবে, তবে ছাড়বে, কিস্তি পালা বটে। লেওড়া কিস্তিতে টাকা নিলে গান নিচুড়ি দিবে, কিস্তি ঠেলতে ঠেলতে বউকে আর ঠেলতে পারবি না, বুঝলিস? হ্যাঁ রে ফুটু, তুই ঠিকই বলেছিস, কিস্তি ঠেলতে ঠেলতে বউকে আর ঠেলা হয় না রে, আর ঠেলতেও দেয় না শালা। হ্যাঁ রে ফটকে, কিস্তিতে যখন টাকাটা নিলিস তখন তো আমাদেরকে একবার জানানোর প্রয়োজন মনে করলিস না? বলিস না পাড়া, ওই মাগির কথাই নিয়েছিলাম, আর দেখ না এখন অবস্থা আমার কি হলো। তুমি মানা কিস্তিতে টাকা নেবা আর জামাইয়ের আদর পাবা, গান মেরে দিবে, তাও কিস্তি আদায় করবে বানা, অত সোজা নয়, কিস্তি বালা বটে। হ্যাঁ রে বাড়া, তাই তো, কি করবো বলতো? কেন ফটকে, তোর বাবার কাছে জানা টাকা দেবে না তোকে? না রে, দেবে না। তোর বাবার কাছে গেলে তোর ফেলে ফোন মেরে দেবে। সুরে বাচ্চা, বাপকে ফাঁকি দিয়ে মাগির সাথে ঘর করছিস একা একা থাকার জন্য, মানে বুড়ো বাপ মা আছে তাদের সাথে থাকতে তোর কি গান পাচ্ছে? ধুর, আমার ওই শাশুড়ি আর আমার বউ দুজনে মিলে আমার মাথাটা খেয়ে নিয়েছিল, তাই আমি কিস্তিতে টাকা নিয়ে বাড়ি বানিয়েছিলাম রে বাড়া। তোরে মারা, আমাকে তো বাড়িতে কত আমার বাপ গাল দেয়, গান ফাটিয়ে দেয়, তাও আমি বাড়ি ছেড়ে কোথাও যাই না, বউকে নিয়ে বাড়িতেই থাকি। আমি তো অন্য কোথাও গিয়ে বাড়ি করে বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে থাকতে পারবো, কিন্তু বানা মাথার উপর যতদিন ছাদ থাকবে না ততদিন তোর কেউ গান মারতে পারবে না। তোর বাবা মা থাকতে থাকতে তাদের থেকে আলাদা তুই থাকিস পাড়া, জানিস না বাবা মা মানে একটা বড় গাছের নিচে ছায়ার মতো। হ্যাঁ, ও থরি তোর কথাই বুঝবে, ও তো মাগির কথাই চলে। কি হবে এবার আমার? কি আর হবে, কিস্তিওয়ালা আসবে তোর ফেলে ফোন মেরে তোর টাকা আদায় করে নিয়ে যাবে, আর তোর বাপ তোকে ভালো টাকা দেবে না, তুই জানা, তোর গাড়ে লাত মেরে তুই না তাড়িয়ে দে। হ্যাঁ রে, আমি খুব বড় ভুল করে ফেলেছি, বাবা মার সাথে থাকাই আমার দরকার ছিল, তো বাড়ি টাড়ি করে কোনো প্রয়োজনই ছিল না। মানে বড় ভুল হয়ে গেল রে। আরে বাড়া, ফাটাই এই সময় ক্লাবে, কি ব্যাপার? ফটকে কাকু, ফটকে কাকু। কিরে ফাটা, কি হয়েছে? ক্লাবে চলে এলিস? কিরে ফুটো, বাড়া তোর কেমন ছেলে? আমরা ক্লাবের ভিতর কত রকমের গল্প করছি, নক না করে ঢুকে গেল। বাবা বাবা জানো, ফটকে কাকুর বাড়িতে দুটো কালো কালো কোট পরা লোক এতে দাঁড়িয়ে আছে। এই গায়ে মেরেছে রে, কালো কালো কোট, মানে কিস্তিওয়ালা, গায়ে মারা যাবে। কেন, ক্লাবে নিয়ে আসতে পারলিস না? ফটকে তো ক্লাবেই রয়েছে, যা ডেকে নিয়ে আয় কি। না বাড়া,
বাঁচা মারি। আমি অন্য কোথাও পালিয়ে যাচ্ছি, এই ক্লাবে আসতে বারণ কর না। আচ্ছা বোকাচোদা তো তুই, পালিয়ে গেলে তুই বাঁচবি নাকি? কিস্তিওয়ালা বটে, একটা ঠেলে মুখে ঢুকি দিয়ে মাল ফেলে দেবে, বুঝবি তখন। ফুটো, বাবা তোকে ওরা কিছু বলেছে নাকি? বল না রে। হ্যাঁ, জিজ্ঞেস করছিল যে ফটকে আতে বাড়িতে। হ্যাঁ, তুই কি বললিস? আমি বললাম 10টা টাকা দাও, তাহলে বলবো। এ ফটকে, জলদি বাড়ি চলে যা, কিস্তি লোক বাড়িতে দাঁড়িয়ে আছে, আর বাড়িতে মেয়ে ছেলে আছে। যা যা যা। হ্যাঁ মারা ফটকে, তুই বাড়ি চলে যা, বাড়িতে তোর বড় একা আছে, আর কিস্তিওয়ালা উল্টা সিধা কথা বলবে, পাড়া প্রতিবেশী হাসাহাসি করবে, তুই যাবে না। মারা ফটকে, যদি ক্লাবে এসে যদি গালাগালি করে না, তো আমাদের ক্লাবের মান সম্মান টানাটানি হবে। যা যা যা, তুই বাড়ি চলে যা। আমি একা যাবো, আমার তো ভয় করছে। রে বাচ্চা, কিস্তিতে টাকা নেওয়ার সময় মনে থাকেনি নাকি? এ ফুটু, চল না আমার সাথে। বাড়া, আমি তোর সাথে চোদর খেতে যাবো নাকি বাড়া? হ্যাঁ এ ফুটু, তুই যা, ফটকের সাথে তুই যা তো, দেখ ব্যাপারটা কি হচ্ছে। হ্যাঁ বাবা, তোলো, ফটকে কাকুর সাথে তোলো তুমিও। হ্যাঁ হ্যাঁ ফটকে, চল চল। বস, এটা তো মনে হচ্ছে কোনো স্বনামধন্য ওই গণ্যমান্য ব্যক্তির বাড়ি, এই পাটিপুটি করে মনে হয়। হ্যাঁ, তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি, কিস্তির টাকা। বেশি দেরি করে চলবে না ভি, হ্যাঁ যাও। সাহেব, আসবো? আরে ফটকের বউ, এসো 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 এসো। ইতনা দেরি হ্যাঁ, এক্ষুনি ফিরলো না তো? আরে বস, স্যার আপনি বুঝছেন না, এই মাত্র তো গেলো, মাল পড়বে, তারপর তো ছাড়বে নাকি, তারপর তো টাকা দেবে। মতলব क्या बात বলছো তুমি? হ্যাঁ বুঝতে পারছি না। আরে বস, একটু তো ধৈর্য ধরো। লাগছে। রোনা শোনা যাচ্ছে অন্দর মে। তবে কান্নাকাটি করলে হবে শোনা? কিস্তির টাকা নিতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। क्या क्या आवाज आ रहा है अंदर में, क्या हो रहा है? अरे बॉस, एटीएम में ये तो कांटा ढुकेছে, ये तो টাকা গোনার আওয়াজ, খচর খচর আওয়াজ। কি রে, এত জলদি মাল পড়ে গেল? সাহেব, আমার টাকা মাত্র 1 কোটি টাকা, আর কিছু টাকা দিন না সাহেব। তবে এটা অনেক টাকা, নে আর 2000 টাকা নে, যা যা যা। ধন্যবাদ সাহেব, আপনার মতো মানুষ না থাকলে এই গরিবগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যেত। ধন্যবাদ, আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। সাহেব, আরেকটা কথা বলবো, আর 3,000 টাকা দিন না, তাহলে এই মাসে চাল ডালের খরচাটা চলে যেত। সাহেব, দিন না 3,000 টাকা। তবে এই তো এই মাত্র বললাম, আর কতবার করবো? ঠিক আছে নে, ঠিক আছে নে, আরেকবার করে দিচ্ছি। আর তিন না 4,000 দিয়ে দিচ্ছিলে। হ্যাঁ, তাই করুন। ফটকে কাকু, এই কোটকলা লোকগুলো তোমার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এই লোকগুলোই বটে। এরা সব পার্টির লোকের বাড়ির সামনে কি করছে? এ ফুটো, জিজ্ঞেস কর না ভাই। আরে ওই চদন মদন, এখানে কি করছেন? হ্যাঁ আরে ফটকে, তুমি কোথায় গিয়েছিলে? বাবা, ও বাবা, ও বাড়িতে কি যেন একটা আওয়াজ আসছে, এটা কিসের আওয়াজ? বলছি স্যার, আমার বাড়িতে কিস্তি আমার বউ দিয়েছে। আরে ফটকে, তোমার কিস্তির জন্য তো এদিক ওদিক ঘোরাফেরা করতে হচ্ছে আমাদের। আর বলছি, এই বাড়ির ভিতর থেকে কিসের আওয়াজ আসছে ওটা? কি মশাই, ফটকের তো বাড়ির ভিতরে ওই কিস্তির টাকা মেশিনে গুনছে, খেচের 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 করে, তাই আওয়াজ আসছে বাইরে। এই গান মেরেছে ফটকে, তোর বউ ভিতরে লটপট লটপট করছে নাকি রে কারোর সাথে? কারোর সাথে কি পারা? এটা তো সেই এমএলএ এর বাড়ি রে, এই ভাইপো দা এমএলএ। আলি ফটকে কাকা, এই তো তোমার বউ। আরে ফটকে, তোর বউ তো ওই ঢেমনা এমএলএর বাড়ি থেকে বেরোচ্ছে রে। এই নিন আপনাদের 2 সপ্তাহের বাকি কিস্তির টাকা, আর এই সপ্তাহের কিস্তির টাকা, সব মিলিয়ে এখানে টাকাগুলো আছে, গুনে একটু নিয়ে নিন। বৌদি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। ঘরের ভিতর থেকে কি একটা যেন আওয়াজ করছিল, কিসের আওয়াজ ওটা? লটর পটরটা আওয়াজটা। তবে কিস্তিওয়ালা, টাকা পেয়েছিস, টাকা নিয়ে বাড়ি যা। হ্যাঁ, ঠিকই বলছে তো, বাড়ির ভিতর থেকে কিসের আওয়াজ আসছিল? কি রে, আমাকে সন্দেহ করছিস? হ্যাঁ, তোর বাচ্চা কিস্তিতে বাড়ি বানিয়ে তোর হুঁশ নেই? তোকে টাকাটা সপ্তাহে সপ্তাহে দিতে হবে। ওর সাথে মুখ লাগাবেন না, ধরতে মানুষ। এবে শুনে রাখ, ওই আওয়াজটা তোর বউ আমার কাছে গিয়ে কানাকাটি করছিল খাটিয়াতে বসে, আর খাটটা পুরাতন 1947 সালের খাট, তাই ক্যাচার 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 আওয়াজ করছিল। এই তোর হুঁশ নেই? কথা ছাড়ুন, ওর কোনো হুঁশ নেই। কিস্তিতে টাকা নিয়ে বাড়ি বানিয়ে আমাকে সুখে শান্তিতে রাখতেও পারে না, টাইম মতো কিস্তিও দিতে পারে না। হ্যাঁ বড়া, হ্যাঁ জানি, তুমি যা বেদমাল, বিনা ফায়দাতে টাকাগুলো অমনি অমনি দিবে না, সব জানি সব জানি। কি রে, গরিবের উপকারও দেখছি করা যাবে না? হ্যাঁ, ফটকে, তোর বউ লকপক করে কিস্তির টাকা মেটালো রে। সবাইকে বলে দেবো বাড়া। এবে তোরা আমার চোখের সামনে থেকে দূর হ। এবার তোদের উপকার করবো আর কোথাও শুনবো? চল মানে হাঁটতে এখান থেকে। সাহেব, ওদের কথা রাগ করবেন না, আমরা এলাম। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আরো টাকার প্রয়োজন হলে আমার কাছে চলে আসবে, কোনো অসুবিধা নেই।